বাড়ির লোক, তোমার বৌদি, তোমার মা আর সবাই যারা আছে, এই প্রত্যেকটা মানুষ ওর পেছনে লাগে। তোমাকে যদি একটা ব্লাউজ কেনার কথা বলে, তুমি মা বৌদিকে জিজ্ঞেস করে কিনতে হয়। এটা ভুল ধারণা। আচ্ছা, ধারণার কথা মনে বলতে দাও, বলতে দাও, বলবে তুমি। আচ্ছা, এবার তোমাকে কথা দিতে হবে। আমরা দিদিরা সবাই ওকে বুঝিয়েছি, বোঝানোর পরে তোমার সংসারে যেতে ও রাজি, কিন্তু তুমিও সবার সামনে কথা দাও ওই বোনটার কোনো রকম কোনো সমস্যা তুমি করতে দেবে না। তুমি ঢাল হয়ে, মা যদি বেশি কথা বলে, তোমার বৌদি যদি বেশি কথা বলে, তুমি রুখে দাঁড়াবে যে ও একজন বাবা হারা মা, ওর মা আছে, বাবা হারা মেয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ওদেরকে কেন বেশি কথা বলবে? কি কারণে বেশি কথা বলবে? ও তো কেউ নেই, তুমি ছাড়া কি কেউ? চলো সকালবেলায় গাছ থেকে কিছু টাটকা টাটকা বেগুন তুলে আনি। আর আজকের সকালটা শুরু হয়েছিল ঠিক এভাবেই। সকালবেলা ব্রেকফাস্টে ছিল চিয়া সিড আর সাথে দুধ, আর আজকে আর খেজুরটা অ্যাড করিনি। তো এটাই যে আমি 3 দিন ধরে ট্রাই করছি। তো সকালবেলাটা দেখছি এটা খেলে অনেকটা টাইম পেটটা ভরা থাকে। সাজিটা হাতে নাও, সাজিটা হাতে নাও। এই পাশে তোলো, এই যে এই পাশে কাছে আছে। এক হাতে সাজি নাও, এক হাতে ফুল তোলো। আসে না, ওইটা থাক, ওইটা তুলতে হবে। থাক, এইটা তোলো, এই যে এইটা তোলো। তোলো, রাখো রাখো। আর না, যাও ওরা রেখে আসো। পুতুলটা ধুতে হবে, কোথায় নিয়ে যাবো? হ্যাঁ, তোমার সোনার একে রেখে দিচ্ছে। চারটে। হ্যাঁ, এবার বলো 1 2 3 4। তাহলে আমাদের এখানে কটা লাউ আছে? হ্যাঁ, 4টে। এই তো আমার সোনা পড়াশোনা শিখে গেছে। আর আমার বর এখন এটা খাচ্ছে, ওর জন্য আমি গ্লাসে রেখে দিয়েছিলাম। আর তারপর তো মাম্মাম গাছ থেকে ফুলও তুলে নিল। আজকে আর আমাকে এইসব কিছু করতে হচ্ছে না। মাম্মাম কিন্তু এখন অনেক কিছুই শিখে গেছে দেখে দেখে। ও কিন্তু এখন অনেক কিছু করতে শিখে গেছে। আর আমি কিন্তু ওকে অতটা কিছু বারণও করি না, কারণ কি বাচ্চাদেরকে যত কিছু বারণ করবে ওরা কিন্তু কাজগুলো বা কিছু শিখতে পারবে না। তো ওকে যেগুলো ধরার জিনিস বা মানে যেগুলো করতে পারবে আমি সেগুলো শেখানোর চেষ্টা করি সব সময়। তারপর মামামের জন্য দেখো এখানে ম্যাগি করছি, আর ওকে একটা ডিম সিদ্ধ দিয়েছি, তো সেটাই ও খাচ্ছিল। মেয়েরা সত্যি বাবাদের পরী হয়, তো এটাই তার প্রমাণ। পৃথিবীর সকল বাবারাই কিন্তু চায় তাদের রাজকন্যাকে সুন্দর পরীর মতো করে রাখতে। আর আজকে আমার বর দেখো তার ছোট্ট রাজকন্যাকে সাজিয়ে দিচ্ছে নিজের হাতে, আর ও কত সুন্দর সেজে নিচ্ছে। আর এক্সপ্রেশনটা দেখেছো? দেখি ছোট এরকম করো, এরকম দেখো, এরকম এরকম এরকম। আমার দিকে হাসো। আমার মেয়ে কিন্তু আজ
খুব খুশি। আর আজকে শাড়ি পরার খুব বায়না ধরেছে। কেন বলো তো? আজকে হচ্ছে মহারাষ্ট্রের সাবিত্রী জয়ন্তী। তো সেই সাবিত্রী বাইয়ের জন্য সেই ওই উপলক্ষে স্কুলে অনুষ্ঠান, পাশেই তো স্কুল আমাদের। তো সেখানে সবাই যাচ্ছে, তো তারা সবাই সাজুগুজু করে এইভাবে শাড়ি পরেছে। এবার ও বায়না ধরেছে, মা আমাকে শাড়ি পরিয়ে দাও। আমার কাছে নয়, ওর বাবার কাছে বায়না ধরেছিল। তারপর ওর বাবা তো শাড়ি পরিয়ে দিল। শাড়ি তো না, আমার ওড়না। তো ছোট শাড়ি তো নেই, আর বড় শাড়ি তো পরানো যায় না। তো সেই জন্য আর আর ছেলে মানুষ আর কতই বা পারবে পরাতে। আমার ওড়নাটা দিয়েই পরিয়ে দেয়। আর ও ভাবে কি ওটাই নাকি ওর শাড়ি। তো ও তো চলে গেছে স্কুলে, আর আমি কটা বাসন ছিল, সেই বাসনগুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি। সময় এখন বাজে ঘড়িতে 11টা। আর মাম্মামকে সবে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ও স্কুলে গেছিলো একটু, ওখান থেকে খেলে ধুলে আবার চলে এসছে। তো ওখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, সেটা হচ্ছে সাবিত্রী জয়ন্তী। তো সেই উপলক্ষে স্কুলে অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে ওদের সাথে ও একটু সেজে গুজে গেছিলো, দেখতেই পারলে। আর আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এখন এই যে এই জামা কাপড়গুলো ধুয়ে দেবে, কারণ মাম্মামের 2-3টে জামা কাপড় আছে, আর ওর একটা সোয়েটার আছে, তো ওগুলো ধুয়ে দেবে। তো চলো, সবাইকে জানাই গুড মর্নিং। মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে এই সুন্দর ভিডিওটি শুরু করলাম। সাথে থেকো তোমরা। আর এখন সকালে জানো তো কোনো কিছু রান্না করিনি, মাম্মামকে একটু ব্রেকফাস্ট দিয়েছিলাম। আর কালকে রাতে যে বিরিয়ানিটা করেছিলাম তো সেটাই আছে, আজকে ওটা এখন খেয়ে নেবো। আর মামামের জন্য চিকেন আছে, আর ওর জন্য কিছু একটা রান্না করব। কালকের খাবার ওকে দেবো না, ওর জন্য রান্না করতে হবে। তো চলো, ভীষণ খিদে পেয়ে গেছে সকাল থেকে, তো এখনও কিছু খাইনি। চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালটা তো চিয়া সিড খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। আর তারপর এখন কাজ করতে করতে স্নান করার পর প্রায় 12টা বেজে গেছে। এখন পেয়ে গেছে খুব খিদে। তো রাত্রেবেলা বিরিয়ানি করেছিলাম। তো রাত্রে তো অত রাতে অল্প খেয়েছিলাম, আর অনেকটা পরিমাণে ছিল। তো চলো, আজকে সকালটা বলতে গেলে দুপুরই হয়ে গেছে। তো আজকের দুপুরের লাঞ্চটা বিরিয়ানি দিয়েই হয়ে যাচ্ছে। চলো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে ফিরে আসবো। খাওয়া দাওয়া শেষ। তারপর আমি মাম্মামকে ওদিকে স্নান করাচ্ছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই দেখো যে কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিল সেগুলো ধুয়ে দিচ্ছে। ও ধোয়ার পরে স্নান করবে, তারপর পুজো দেবে। আর এদিকে আমি মাম্মামকে ততক্ষণে গুছিয়ে নেব। আর ওকে তো গরম জল দিয়ে স্নান করাই। তো এখন বেজে গেছে ওই 12:30 একটুখানি বেশি হয়ে গেছে। তো চলো ওকে স্নান করিয়ে নিই। আর স্নান করানোর পর তারপর দেখো এখন তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিচ্ছে। আর সত্যি জানো তো, আসনে যদি ফুল না থাকে না, একদমই দেখতে ভালো লাগে না। তবু যেদিন ফুল না পাই সেদিন তো ওভাবেই পুজো দিতে হয়। আর আজকে কিন্তু অনেক ফুল পেয়েছিলাম। আর মাম্মাম তুলতে গেছিল ফুল, বাড়ি থেকে তুলেছে। আর সকালে পাশের বাড়ির আন্টি ফুল তুলছিল, সেটা দেখে আমাকে বলছে মাম্মি ফুল। তো ও একা একা সাজিয়ে নিয়ে আন্টির কাছে গেছিল। তারপর আন্টি ওকে ফুল তুলে দিয়েছে। আর তারপর দুপুরবেলা আমিও কিছু ফুল তুলে নিয়েছিলাম। তো সেগুলোই দেখো পুরো আসনটা পুরো ভর্তি করে সাজিয়ে দিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে থালাটা। কি বলো তুমি? দুপুরবেলা
খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া তো খেয়ে নিয়েছিলাম সেই তখনই 12টার সময়। তারপর কিন্তু পুজো দিয়ে আমরা 3জন মিলে রেস্ট নিচ্ছিলাম। মাম্মাম ঘুমোয়নি, কিন্তু আমরা এমনি শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তারপর দেখো চলে এসেছি বিকালবেলায়। বিকালের যে জামা কাপড়গুলো ছিল, চলো এগুলো তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাই। অথচ সবটা ভেজা ভেজা মানে একটু ছিল, সেগুলো সবটা শুকোয়নি। তো সব কটা ঘরে মেলে দিয়ে তারপরে একটুখানি বাইরে মাম্মামকে একটুখানি খাবার দেবো এখানে। তো ও কান্নাকাটি করছিল, কি যে বলছিল বুঝতে ঠিক পারছিলাম না। তো সেই জন্য ওকে একটুখানি চুপ করানোর জন্য ঘরে একটা সোনপাপড়ি ছিল, তো সেটা আমি বাইরে নিয়ে আসলাম। বলছি মাম্মা তুমি এটা খাও। বাবাও ওকে অনেক মানানোর চেষ্টা করছিল যে কি হয়েছে বলো, বুঝতে আর পারছিলাম না। চলো ঘরের দিকে যাই, বিছানা টিছানা সেই শুয়েছিলাম সেগুলো একটুখানি ঠিকঠাক করতে হবে। মামা দেখো দেখো দুধ ফাটি দেবে না আর। বলতেছে এখন ওর মানে মালিকের সাথেই ও থাকবে, বুঝলে, করার দরকার করিস, বুঝলে। শুভ সন্ধ্যা আমার প্রিয় ফ্যামিলি। চলো মামার মামামের বাবা আজকে পুজোর দায়িত্ব, আজকে না 2 দিন ধরেই পুজোর দায়িত্ব, আর আমার আজকে ক্যামেরার ম্যানের দায়িত্ব। চলো আমি ক্যামেরা করে দিই, আর তোমাদের দাদা ভাই আর মামা পুজোটা দিয়ে নিক, পুজো না সরি সন্ধ্যাটা দিয়ে নিক। শোনো এদিকে তাকাও। শোনা সরো তো দেখি, এইটা বাজিয়ে নি দেখি। তা নম করবো তো আমি, নম করো, নম করবো। শোনা করো করো। ওই আগুন মাগুন কিন্তু শোনা পড়ে যাবে। এদিকে এদিকে বাড়ি জল আছে। চল হয়ে গেছে। এখানে এই আজকে তাড়াতাড়ি ঘুমাবে না মালটুস।
তুই দে। নম করো ওকে, নম করো। রাইট হ্যান্ড দিয়ে। তুমি রুখে দাঁড়াবে যে ও একজন বাবা হারা মা, ওর মা আছে, বাবা হারা মেয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ওদেরকে কেন বেশি কথা বলবে? কি কারণে বেশি কথা বলবে? ওর তো কেউ নেই, তুমি ছাড়া কি কেউ আছে ওর? না। আছে? ওর বাবা নেই, ওর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। ও কেন বাবার বাড়িতে এসে বসে থাকবে বলো? কেন বাবার বাড়িতে বসে থাকবে? ওর যেন কোনো অযত্ন না হয়। তুমি যদি দিদিদের সবাইকে আজকে সবাইকে সাক্ষী রেখে বলতে পারো যে হ্যাঁ আমি ওকে যত্ন করব, ওকে ভালো রাখবো, এই অশান্তি যদি আমার মা, বৌদি, বাবা সবাই যদি কিছু করে, কিছু বলে, তাহলে ঢাল হয়ে সামনে দাঁড়াবো, প্রতিবাদ করব। এই যদি কথা বলো তাহলে তোমার বউকে তোমার সামনে সত্যি বলতে জানো তো, মানে এই যেই কিছু কিছু পরিবারে কিছু হাজবেন্ড যে লাস্টে এই ছেলেটা সবটা বুঝতে পেরেছে, তারপর সেই তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে, সত্যি অনেকটা ভালো লাগছে দেখে। এরকম দিদিরা আরও অনেক 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 ভালো কাজ করুক, এটাই চাই। চলো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।